৳৫০ থেকে শুরু করে ৳৫০,০০০ শপিং করতে পারবেন একই ছাদের নিচে। বাচ্চাদের, বড়দের এমনকি সংসারের নানা রকমের প্রয়োজনীয় জিনিসপত্রও এখানে পেয়ে যাবেন। স্যান্ডেল থেকে শুরু করে মাথার ব্যান্ড পর্যন্ত এখানে পেয়ে যাবেন অনেক কম খরচের মধ্যে। আর সুন্দর, সুন্দর এই জিনিসগুলো কোথায় পাবেন সেটা দেখতে হলে অবশ্যই না টেনে পুরা ভিডিও আমার দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি যমুনা ফিউচার পার্কে মিস্টার ডিআইওয়াই। তো এইটা হচ্ছে আমি আসলে ফেসবুকে বিভিন্ন ভ্লগ দেখে আপুদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে এসেছি। এই যে ভিতরে ঢুকে ফার্স্টে সুন্দর, সুন্দর ছোট, ছোট চাবি রিংগুলো দেখতে পাচ্ছি। এইগুলো আসলেই অনেক কিউট। মোবাইলের থেকে সামনে দেখতে আরও অনেক কিউট। আমার তো মনে হচ্ছিল আমি সবগুলোই নেই। এখানে সব প্যাট মানে বিড়াল বা ডগ যাদের আছে তাদের জন্য কিছু জিনিস। এখানে হচ্ছে সুন্দর, সুন্দর র্যাপিং পেপারগুলো দেখে জাস্ট ওয়াও! আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি মনে হচ্ছিল সবগুলো একটা, একটা করে নিয়ে নেই। তারপরে এখানে আমার বাচ্চা এই যে আ চা প্যাটের যেই হচ্ছে ইয়েগুলো সেগুলো দেখছিল। তো আমি ওকে বললাম যে এগুলো খেলনা না। তারপরে এই যে এখানে কিছু ব্যাগ আর এখানে খুব রিজনেবল এর মধ্যে আ পোর্টেবল চার্জার আরকি ফ্যানগুলো। যদিও আমার আছে আমি নিয়েছি। তারপরে এখানে সুন্দর, সুন্দর বাচ্চাদের পেন্সিলগুলো দেখতে খুবই মজার লাগছিল। অনেক রকমের কালারফুল। আমার বাবু তো এখানে গিয়ে খুবই খুশি হয়েছে। বাচ্চাদের জন্য ছোট, ছোট করে অনেক কিছু নিতে পারবেন। তারপরে ছোট, ছোট এখানে ক্যালকুলেটর, তারপরে কেচি, তারপরে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের স্টিকার এত ওদের কালেকশনে এত জিনিস যে আসলেই সবগুলো দেখে আসলে শেষ করা যাচ্ছে না। তারপরে আজান এখানে অনেক কিছু পছন্দ করছিল, অনেক কিছুই নিয়েছে। ও তো গিয়ে খুবই খুশি হয়েছে। আমার সবথেকে ভালো লেগেছে বেস্ট পার্ট হচ্ছে এই ওয়ালপেপারগুলো। এত রিজনেবল এর মধ্যে এখানে ওয়ালপেপার পাবো আমি আসলেই ভাবি নাই। তো ওইগুলো হচ্ছে ৳১৭০০-১৮০০ করে হচ্ছে একেকটা ছিল। তারপরে এখানে বাচ্চাদের কিছু ব্যাগ ছিল। তো এইগুলোও অনেক রিজনেবল এর মধ্যে ছিল। প্রাইস সবগুলো ওখানে লেখাই আছে। আর অনেকগুলো প্রাইস মাঝে, মাঝে লেখা নাই। তো সেগুলো ওখানে একটা ভালো সিস্টেম হচ্ছে স্ক্যানার দেওয়া আছে। স্ক্যানারে স্ক্যান করলেই প্রাইস লিস্টটা চলে আসতেছে। তো এই ব্যাগগুলো এখানে ছিল। তো ব্যাগগুলোর প্রাইস হচ্ছে ৳150 থেকে হয়তোবা শুরু ছিল। তারপরে এখানে যেই বার্থডে ডেকোরেশনের জন্য যেই ফ্লাওয়ারগুলো ছিল, সেগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। এগুলোও অনেক রিজনেবল এর মধ্যে ছিল। তারপরে হচ্ছে এখানে এইটা আমার কাছে সবথেকে ভালো লেগেছে। এটা সব জায়গায় পাওয়া যায় না। এটা হলো বাথরুমের হচ্ছে ফ্লোর ম্যাট। তো এইখানে আমার বাবু আরও হচ্ছে ফ্লোর ম্যাটগুলো দেখছিল, ফিশ। তারপরে বেস্ট হচ্ছে এখানে অনেক পাঞ্চ ক্লিপ ছিল। মানে এত ভ্যারাইটিস ছিল যে কোনটা ছেড়ে কোনটা নিবো আমি বুঝতেই পারছিলাম না। আর এত সুন্দর, সুন্দর ইউনিক কালেকশন ওখানে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলেই যারা যাননি তারা অবশ্যই যেতে পারেন। একবার গেলে মনে হয় বারবার যাব। আর এখানে যে বাচ্চাদের যে হেয়ার ব্যান্ডগুলো এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও আমার ছেলে, আমার মেয়ে নাই। সেইজন্য আমি অনেক কিছুই নিতে পারি নাই। আর এখানে যে সুন্দর, সুন্দর চিরুনিগুলো ছিল মানে অনেক কিছু আছে। মানে সংসারের যাবতীয় যা লাগে মানুষের জীবনে সবকিছুই ওখানে আছে। তারপরে এই ব্যান্ডগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো প্রাইসটা আপনারা চাইলেই হচ্ছে ওখানে দেখে নিতে পারেন। আমার সবগুলোর মধ্যে প্রাইস লেখা আছে। আমি আসলে কথা বলতে গিয়ে প্রাইস সবগুলোর উল্লেখ করতে পারছি না। এই ব্যান্ডগুলোও অনেক সুন্দর ছিল। এগুলো হচ্ছে আ ৳৭০ করে ৳৮০ করে হচ্ছে প্রাইস। তো নরমালি এত রিজনেবল এর মধ্যে অন্য জায়গাতে পাওয়া যায় না। এই যে এই সুন্দর, সুন্দর ক্লিপগুলোও আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনারা চাইলেই যেতে পারেন। তারপরে নেইলসের পার্টটা এত কম প্রাইসের মধ্যে এখানে নেইলস পাওয়া যাচ্ছে আর সবই ইউনিক কালেকশন। এই যে দেখতেই পাচ্ছেন আমার কাছে মেরুন কালারটা খুবই ভালো লেগেছে আর এগুলো একটু বড় সাইজ এইজন্য আমি নিতে পারি নাই। তবে আমি নিয়েছি। এই যে এই নেইলসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে যেই ব্যাগগুলো ট্রাভেল ব্যাগ বা অফিসের ব্যাগ, স্কুল ব্যাগ সব রকমের ব্যাগই এখানে ছিল। এই ব্যাগগুলো হচ্ছে আমার কাছে রিজনেবল এর মধ্যেই মনে হয়েছে। সবথেকে বেস্ট লেগেছে আমার কাছে এই স্কুল ব্যাগগুলো বাচ্চাদের। এগুলো আসলে খুবই সুন্দর, দেখতেও খুবই সুন্দর। দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে কিছু আ উম প্লাস্টিকের জিনিসপত্রও আছে। প্লাস্টিকের ঘরের মানে যা লাগে আরকি সবগুলোই অনেক কম প্রাইসের মধ্যে ছিল। তো আমি একটা করে সবকিছুই দেখছিলাম। অনেক ব্যাগ এখানে দেখতেই পাচ্ছেন। ব্যাগের শেষ নাই।
তারপর আমি কিছু দূর হেঁটে, হেঁটে গিয়ে আসলে আমার বাচ্চাকেও সামলাতে হচ্ছে। আমার শাশুড়ি, আমার মা, আমার হচ্ছে আ আরেকটা আন্টি সবাই আমরা একসাথে গিয়েছিলাম। যেহেতু আমাদের বাসা থেকে যমুনা ফিউচার পার্কটা একটু বেশিই দূরে, ওদের হচ্ছে আরো আউটলেট করছে। মিরপুরেও আছে আউটলেট, নতুন করে করছে। ইনশাআল্লাহ মিরপুরে হলে আমরা মিরপুরেও যাবো। তারপরে এই বোতলগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি একটা নিয়েছি আমার জন্য, আজানের জন্য। তারপরে এখানে যে মোজাগুলো আছে এগুলোও আপনারা চাইলে দেখতে পারেন। তারপরে এই স্যান্ডেলগুলো, এইগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও আমার পায়ের সাইজে হয় নাই। তারপরে এই ছোট, ছোট ছাতাগুলো সেগুলো খুব সুন্দর। তারপর এই স্লিপারগুলো, আসলে ভিডিওটা অনেক বড় হচ্ছে কারণ এত এত জিনিস আপনাদেরকে না দেখায় আমি আসলে থাকতেই পারছি না। তারপরে এই হ্যাটগুলো, এই ক্যাপগুলো অনেক সুন্দর। তারপরে এই ছোট্ট ছোট্ট বাস্কেটগুলো, এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এগুলো আমার শাশুড়ি দেখছিল, আমার শাশুড়ি এগুলো খুবই পছন্দ করে। আসলে আমি ভেবেছিলাম যে আমি একা গিয়ে কি করব, আমার শাশুড়িকে নিয়ে গেলে আসলে উনি খুব খুশি হবে, কারণ উনি সংসারে এই জিনিসগুলো কিনতে খুবই পছন্দ করেন, যদি আমি খুব বুঝি না এগুলো। তারপরে এই যে বিউটি বক্সগুলো, আর এখানে সব সুন্দর সুন্দর ব্যাগগুলো, যেগুলো আপনারা চাইলে ইজিলি বাজারে নিয়ে যেতে পারেন। বিভিন্ন শপিংয়ে যাওয়ার সময় আসলে অনেক কিছু আমাদেরকে নিতে হয়, সেগুলো জন্য এই ব্যাগগুলো নিতে পারেন। তো এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, এত কিউট কিউট অনেক সুন্দর সুন্দর ব্যাগগুলো। তারপরে আমরা হচ্ছে ব্যাগ দেখতে দেখতে মানে শেষই হচ্ছে না, অনেক বড় একটা জায়গা নিয়ে ওদের এই শোরুমটা। তারপরে এখানে অনেক বড় বড় বোতলগুলো, এগুলো আমার কাছে আসলে খুব ভালো লেগেছে। এই যে আমার আম্মা দেখছিল, আমি নিয়েছি। তারপরে এখানে কিছু বাথরুমের অ্যাক্সেসরিজ, এগুলো হচ্ছে খুব মানে কাজের। তারপর ছেলেদের মানি ব্যাগ ছিল, এগুলো হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। তারপরে এইগুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ছিল, এই যে লাভ, তারপরে হচ্ছে কালারগুলো অনেক সুন্দর, এখানেও লাভ মানে হার্ট শেপের। তারপরে এই যে ইমোজি, এগুলো আমি হচ্ছে নিয়েছি। তারপরে এখানে ঘড়ির কালেকশনও ছিল, ওদের ওখানে কি নাই আপনি সবই পাবেন। তো এখানে যে ঘড়ির কালেকশনগুলো ছিল বাচ্চাদের বড়দের, এগুলো অনেক ভালো ভালো ছিল। আমার কাছে সবই ভালো লেগেছে, মানে আমি সব পুরাটা ভিডিও করলে হয়তো বা আধা ঘন্টার হচ্ছে ভিডিও হতো। তারপরে এই যে হেডফোনের কালেকশনগুলো খুবই সুন্দর। মোবাইলের স্ট্যান্ডও ছিল অনেক সুন্দর সুন্দর। তো যাই হোক, এই তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।